এখন আমি কেস নম্বর 130/6 রায় ঘোষণা করছি। একটি ছেলে, তার নাম ঐতিহ্য রায়। সে সংসারকে বাঁচানোর জন্য একবার বিপদগামী হয়েছিল, আর সেখান থেকে দিঠি সেনগুপ্তর সঙ্গে তার আলাপ। কেননা এই দিঠি সেনগুপ্তকে আপাতভাবে কিডন্যাপ করে সে অন্যের হাতে তুলে দিতে চেয়েছিল, কিন্তু ঐতিহ্য রায় যেহেতু একজন পেশাদার অপরাধী নয়, তাই তাকে অন্যের হাতে তুলে দিতে ঐতিহ্য রায়ের মনে বারবার সংশয় ও দ্বিধা তৈরি হচ্ছিল। সে কিছুতেই তার মন থেকে এই কাজটা করার সায় পাচ্ছিল না। দিঠি সেনগুপ্তকে কাছ থেকে দেখে, তার পরিবারকে দেখে তার প্রতি মুগ্ধ হয়ে উঠেছিল, কিন্তু ঐতিহ্য রায়ের কাছে অন্যান্য মহলের চাপ আসায় ঐতিহ্য রায় নিজের মনের বিরুদ্ধে গিয়েও দিঠি সেনগুপ্তকে এমন কোনো মানুষের হাতে তুলে দিতে চাইছিল যে মানুষটা দিঠি সেনগুপ্তর চরম সর্বনাশ করত, তাকে বিদেশে পাচারও করে দিতে পারত সে। এরকম অবস্থায় পুলিশের তৎপরতায় ও সহযোগিতায় দিঠি সেনগুপ্ত প্রাণে বেঁচে যায়, আর ঐতিহ্য রায়ও তার নিজের মনের বিরুদ্ধে, ইচ্ছের বিরুদ্ধে যে কাজটা করতে যাচ্ছিল তার থেকে মুক্তি পায়। এই ঘটনার অভিঘাতে ঐতিহ্য রায়ের জেল হয়। আর ইতিপূর্বে দুজনের মন দুজনের প্রতি দুর্বল হয়ে পড়েছিল। দিঠি সেনগুপ্ত ঐতিহ্য রায়কে নিয়ে নতুন করে জীবন বাঁধার স্বপ্ন দেখা শুরু করতে লাগলো, কিন্তু উল্টো দিকে ঐতিহ্য রায় মনে মনে এটা ভাবলো যে তার জীবনের সাথে দিঠি সেনগুপ্তর মতো একজন মেধাবী ডাক্তার এবং উচ্চবিত্ত পরিবারের মেয়েকে কিছুতেই সে জড়াবে না। তাই দিঠি সেনগুপ্তর সাথে সে চূড়ান্ত খারাপ ব্যবহার করতে লাগলো। তার কারাবাসের সময় দিঠি সেনগুপ্তর সাথে সে কখনো কোনোভাবে সাক্ষাৎ করেনি বা কখনো কোনো রকম যোগাযোগ রাখেনি। অথচ দিঠি সেনগুপ্ত ঐতিহ্য রায়ের এই কবছর কারাবাসের সময় ঐতিহ্য রায়ের পরিবারকে সব রকম সাপোর্ট দিয়েছে এবং সব সময় তাদের পাশে থেকেছে। শেষ পর্যন্ত দিঠি সেনগুপ্ত খানিকটা জোর করেই শতপ্রণোদিত হয়ে ঐতিহ্য রায়ের সঙ্গে কথা বলে। এরকম অবস্থায় দিঠি সেনগুপ্তর মা শ্রীময়ী সেনগুপ্ত মিসিং হয়। তারপরের ঘটনা আমাদের সকলেরই জানা। দিঠি সেনগুপ্তর মা শ্রীময়ী সেনগুপ্তকে খুঁজে পাওয়া যায় না। যেদিন কলকাতা শহর থেকে দিঠি সেনগুপ্তর মা নিখোঁজ হন বা কিডন্যাপড হন, ঘটনাচক্রে ঐতিহ্য রায় সেদিনই কলকাতায় এসেছিল। তাই ঐতিহ্য রায়কে আবার ঘটনার অভিঘাতে জড়িয়ে যেতে হয়। সকলের সন্দেহের তীর তার দিকেই পড়ে, কিন্তু দিঠি সেনগুপ্ত এবার শক্ত হাতে হাল ধরে। দিঠি সেনগুপ্ত বিশ্বাস করে ঐতিহ্য রায় এমন কাজ করতে পারে না, তাই সে নিজে অনুসন্ধান চালায়। আর অনুসন্ধানে সে জানতে পারে ঐতিহ্য রায়ের সঙ্গে এই ঘটনার বিন্দুমাত্র কোনো যোগ নেই। কিন্তু দিঠি সেনগুপ্ত সন্দেহবশে একবার যেহেতু ঐতিহ্য রায়কে বলেছিল হয়তো সেই তার মায়ের খুনি, সেই অভিমানে ঐতিহ্য রায় প্রতিজ্ঞা করে যেমন করেই হোক সে তার মাকে খুঁজে বার করবে। তাই সে চলে যায় আর একজন সাংঘাতিক দুষ্কৃতী এবং অপরাধীর কাছে। তার নাম বিবেক দাস। তাকে গিয়ে বলে,
দিঠি সেনগুপ্তর মাকে খুঁজে দিতে পারলে তাহলে সে বিবেক দাসের দলে নাম লেখাবে এবং সারা জীবন তার দলের হয়ে কাজ করবে। বিবেক দাস হাতে চাঁদ পায়, কেননা তার কাছেই জুন গুহ এবং কিয়া সেন নামে দুজন মহিলা শ্রীময়ী সেনগুপ্তকে খুন করার পরিকল্পনা জানায়। আর এই কিডন্যাপ তাদের বুদ্ধিতেই হয়েছিল, যদিও কিয়া সেন পরে নিজের ভুল বুঝতে পেরে এই সংসর্গ থেকে সরে যায়। দিঠি সেনগুপ্ত ঐতিহ্য রায়কে অনুসরণ করে বিবেক দাসের কথোপকথন শোনে এবং সবটা জানতে পারে। ছোট, তুই তো আমাকে একটা কথা বল, যাকে ভালোবাসিস বা ভালোবাসতিস হোয়াট এভার, মানে যার জন্যে তুই নিজের জীবনটাকে বরবাদ করলি, যার মাকে তার কাছে ফিরিয়ে দিলি, মানে জাস্ট এই চ্যাপ্টারটা ভুলতে তোর কতদিন লাগবে? ভুলে গেছি বিবেকদা, বিশ্বাস করুন। আমি যে মেয়েটাকে ভালোবেসেছিলাম সে নিজের মায়ের খুনের জন্য আমাকেই সন্দেহ করছে। তারপরে দিঠি সেনগুপ্ত নিশ্চিত হয় ঐতিহ্য রায় এই কাজের সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। ঐতিহ্য রায়ের কাছ থেকে সব তথ্য প্রমাণ সংগ্রহ করে দিঠি সেনগুপ্ত আদালতে পেশ করে। তথ্য প্রমাণ সহযোগে আমার কাছে যা এসেছে তাতে এই মামলার রায় তথ্য প্রমাণের কারণেই আমার কাছে খুব সহজ ও নির্দিষ্ট হয়ে গেছে। আমার রায় অনুযায়ী ঐতিহ্য রায় অভিযুক্তের আওতা থেকে বেকসুর খালাস পেয়েছে। আগামী দিনে ঐতিহ্য রায় নিজেকে জীবনে সুপ্রতিষ্ঠিত করুক, এটাই আমাদের চাওয়ার। আর অপরাধী হিসেবে যেহেতু আরো অনেকগুলো নাম উঠে আসছে, আমি তাদের সকলের শাস্তি ঘোষণা করছি। এর মধ্যে কম বেশি থাকতে পারে, কিন্তু অপরাধ সকলেই করেছে। এই মামলার প্রথম এবং প্রধান অপরাধী জুন গুহ, যিনি মাত্র কিছুদিন আগে কারাগার থেকে বেরিয়েছেন, অথচ তার যে কোনো সংশোধনী হয়নি এটাই আমরা প্রমাণ পেলাম। অন্যকে খুনের চেষ্টার অভিযোগে তাকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। অন্যজন কিয়া সেন সঠিক প্রমাণের অভাবে এই মামলা থেকে বেকসুর খালাস পেয়ে গেল। আমি যে অন্যায়টা করেছি তার তো একটা শাস্তি দরকার, আর আমি আমার নিজের শাস্তি নিজেই বেছে নিয়েছি। আমি ঠিক করেছি যে যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের দুজনে চার হাত এক করে দেবো।